হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আগামী কিছুদিনের মধ্যেই স্বাধীনতা দিবস, একটা ভীষণ বড় ইম্পর্ট্যান্ট দিন আমাদের জন্য, এবং তোমরা অনেকেই বিভিন্ন জায়গায় বক্তৃতা দেবে, যার জন্য তোমরা ভিডিওটাতে ক্লিক করেছো। সেই বক্তৃতা কেমন হলে ভালো হয়, তোমাদের জন্য একটা সম্পূর্ণ ফুল স্পিচ আমি রেডি করেছি। সেই স্পিচটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং এটা তোমরা সম্পূর্ণ পিডিএফ আকারেও আমার কাছে পেয়ে যাবে। তো চলো স্পিচটা শুরু করছি। এইভাবে কিন্তু তোমরা এটা যে কোনো জায়গায় তোমরা কিন্তু এই বক্তৃতাটা দিতে পারো, সেটা তুমি স্কুলে দাও, কলেজে দাও, বা তুমি কোনো একটা আয়োজিত সভা বা অনুষ্ঠানে দাও, যেখানেই দেবে না কেন বক্তৃতা কিন্তু খুবই সুইটেবল এবং খুবই সুন্দর। চলো শুরু করা যাক। স্বাধীনতা দিবস এটা কিন্তু বিশেষ বক্তৃতা, মানে এটা একদম টপ লেভেলের একটা স্পিচ বলতে পারো। তো প্রথমেই দেখো এখানে যেটা বলা হচ্ছে মাননীয় সভাপতি, এই কথাটা, এগুলো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে অ্যাকর্ডিংলি, তোমরা যেমন জায়গায় বক্তৃতা দিচ্ছ সেইভাবে। তোমার সামনে যে অডিয়েন্স বসে আছে সেই অনুযায়ী কিন্তু তুমি এটাকে নিজের মতো চেঞ্জ করতে পারবে। আমি এমনভাবে এটাকে সাজিয়েছি যে একটা বড় মঞ্চে তুমি কোনো একটা আয়োজিত অনুষ্ঠানে তুমি বক্তৃতা দিচ্ছ সেই হিসাবে। তো চলো শুরু করা যাক। মাননীয় সভাপতি, সম্মানীয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং আমার প্রিয় দেশবাসী, আজ 15ই আগস্ট। আজকের এই দিনটি কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের দিন, এটি আত্মমর্যাদার দিন। এই সেই দিনের স্মৃতি যেদিন দীর্ঘ পরাধীনতার অন্ধকার ভেদ করে ভারতবর্ষ স্বাধীনতার সূর্য দেখেছিল। আজ আমরা যে মাটির উপর দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলছি, যে আকাশের নিচে স্বাধীনভাবে স্বপ্ন দেখছি, যে জাতীয় পতাকাকে মাথা উঁচু করে স্যালুট করছি, তার প্রতিটি রঙের সঙ্গে মিশে আছে অসংখ্য মানুষের ত্যাগ, সংগ্রাম এবং আত্মবলিদানের ইতিহাস। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু সেই স্বাধীনতা একদিনে কিন্তু আসেনি। এর পিছনে ছিল দীর্ঘ সংগ্রাম, অসংখ্য আন্দোলন, কারাবরণ, নির্যাতন এবং আত্মত্যাগ। মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর সংগ্রাম, ভগৎ সিংয়ের আত্মবলিদান থেকে ক্ষুদিরাম বসুর অদম্য সাহস, ভারতের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে এমন অসংখ্য মানুষের রক্ত ও ত্যাগ দিয়ে, যাদের অনেকের নাম হয়তো ইতিহাসের পাতায় বড় করে লেখা নেই। কিন্তু একটি জাতির স্বাধীনতার ইতিহাস শুধু কয়েকজন মহান ব্যক্তির ইতিহাস নয়, এটি সাধারণ মানুষেরও ইতিহাস। কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, নারী, যুবক, অসংখ্য ভারতবাসী নিজেদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতার জীবনের সর্বোচ্চ লক্ষ্য করে তুলেছিলেন। তাদের সামনে প্রশ্ন ছিল না দেশ আমাকে কী দেবে, তাদের প্রশ্ন ছিল আমি আমার দেশকে কী দিতে পারি। আজ স্বাধীনতার এত বছর পর আমাদের নিজেদের কাছে সেই একই প্রশ্নটি বারবার করতে হবে, দেশ আমাদের জন্য কি করেছে। এই প্রশ্নের পাশাপাশি আমাদের জিজ্ঞাসা করতে হবে দেশের জন্য আমরা কি করছি। বন্ধুগণ, স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসন থেকে মুক্তি নয়, স্বাধীনতার প্রকৃত অর্থ হলো নিজের ভবিষ্যৎ নিজে নির্ধারণ করার অধিকার, নিজের মত প্রকাশের অধিকার, সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার এবং নিজের দেশকে নিজের হাতে আরও উন্নত করে তোলার সুযোগ। কিন্তু এই স্বাধীনতার সঙ্গে রয়েছে দায়িত্ব। আমরা যদি স্বাধীনতার অধিকার চাই, তাহলে আমাদের স্বাধীনতার দায়িত্ব গ্রহণ করতে হবে। আজ আমাদের শত্রু কোনো বিদেশি শক্তি নয়, আজ আমাদের লড়াই আরও গভীর। আমাদের লড়াই অশিক্ষার বিরুদ্ধে, আমাদের লড়াই দারিদ্র্যের বিরুদ্ধে, আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই কুসংস্কারের বিরুদ্ধে, আমাদের লড়াই নারী পুরুষের বৈষম্যের বিরুদ্ধে, আমাদের লড়াই জাতি, ধর্ম, ভাষা ও প্রদেশের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার বিরুদ্ধে। আর সবচেয়ে বড় কথা, আমাদের লড়াই সেই মানসিকতার বিরুদ্ধে যে মানসিকতা বলে আমি একা কী বা করতে পারি। কারণ ইতিহাস আমাদের শিখিয়েছে একজন মানুষের সাহস কখনো কখনো লক্ষ মানুষের পথ দেখাতে পারে। আজকের ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আমাদের বিজ্ঞানীরা মহাকাশে ভারতের পতাকা পৌঁছে দিচ্ছেন, আমাদের যুব সমাজ নতুন প্রযুক্তি, নতুন উদ্যোগের মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছে, আমাদের কৃষক দেশের খাদ্য ভাণ্ডার পূরণ করছে, আমাদের সেনারা দেশের সীমান্তে দাঁড়িয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করছেন। কিন্তু উন্নত ভারত শুধু বড় অর্থনীতি দিয়ে তৈরি হবে না, উন্নত ভারত তৈরি হবে উন্নত মানুষ দিয়ে,
যে ভারত শিক্ষিত, বিজ্ঞানমনস্ক এবং যুক্তিবাদী, যে ভারত পরিশ্রমকে সম্মান করে, যে ভারত নারী নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে, যে ভারত পরিবেশকে রক্ষা করে, যে ভারত দরিদ্র পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায়, যে ভারত মতের পার্থক্যকে শত্রুতা মনে করে না এবং সর্বোপরি যে ভারত তার বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে শক্তিতে পরিণত করতে জানে। আমাদের জাতীয় পতাকার 3টি রং যেন আমাদের প্রতিদিন 3টি কথা মনে করিয়ে দেয়। গেরুয়া আমাদের সাহস ও ত্যাগের কথা মনে করিয়ে দেয়, সাদা আমাদের সত্য, শান্তি ও ন্যায়ের পথ দেখায়, সবুজ আমাদের সমৃদ্ধি, উন্নয়ন ও প্রকৃতির প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দেয়, আর মাঝখানে অশোক চক্র যেন বলে, জীবন থেমে থাকার নাম নয়, দেশ থেমে থাকার নাম নয়, চলতে হবে, এগিয়ে যেতে হবে, উন্নতির পথে নিরন্তর অগ্রসর হতে হবে। আজ স্বাধীনতা দিবসের এই পবিত্র দিনে আমরা যদি সত্যি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে চাই, তাহলে শুধু তাদের ছবিতে মালা দিয়ে সাজালেই হবে না, আমাদের তাদের আদর্শকে জীবনের ধারণ করতে হবে। একজন ছাত্র মন দিয়ে পড়াশোনা করলে সে দেশ গড়ছে, একজন শিক্ষক সততার সঙ্গে শিক্ষা দিলে তিনি দেশ গড়ছেন, একজন কৃষক নিষ্ঠার সঙ্গে চাষ করলে তিনি দেশ গড়ছেন, একজন সৈনিক সীমান্তে কর্তব্য পালন করলে তিনিও দেশ গড়ছেন, একজন নাগরিক নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করলে সেও কিন্তু দেশ গড়ছে। কারণ দেশ মানে শুধু একটি মানচিত্র নয়, দেশ মানে আমরা, দেশ মানে আমাদের পরিবার, দেশ মানে আমাদের সমাজ, দেশ মানে আমাদের সংস্কৃতি এবং দেশ মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তাই আজ এই মঞ্চ থেকে আমি শুধু স্বাধীনতা উদযাপন করতে চাই না, এটি একটি অঙ্গীকার করতে চাই। আমরা এমন ভারত গড়ব যেখানে স্বাধীনতা শুধু সংবিধানের পাতায় লেখা একটি শব্দ হবে না, প্রতিটি মানুষের জীবনে তার বাস্তব প্রতিফলন থাকবে। আমরা এমন ভারত গড়ব যেখানে একজন শিশুর স্বপ্ন তার আর্থিক অবস্থার কাছে পরাজিত হবে না। আমরা এমন ভারত গড়ব যেখানে যোগ্যতা, পরিশ্রম ও সততার মূল্য থাকবে। আমরা এমন ভারত গড়ব যেখানে বিভিন্ন ভাষা, ধর্ম, সংস্কৃতি ও মানুষের মতের একে অপরের সম্মান করে একই পতাকার নিচে দাঁড়াবে। আর আমরা এমন একটি ভারত গড়ার চেষ্টা করব যার দিকে তাকিয়ে আগামী প্রজন্ম গর্ব করে বলবে, এই দেশ আমাদের পূর্বপুরুষেরা স্বাধীন করে দিয়েছিলেন আর আমরা তাকে আরও শক্তিশালী করে রেখেছি বা আমরা আরও শক্তিশালী করে দেখিয়েছি। বন্ধুগণ, স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির প্রাক্কালে আমাদের সামনে তাই একটি নতুন দায়িত্ব, শুধু অতীতকে স্মরণ করা নয়, ভবিষ্যৎকে নির্মাণ করা। আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি, দেশকে ভালোবাসবো, দেশের আইনকে সম্মান করব, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, মানুষকে মানুষের মর্যাদা দেব, প্রকৃতিকে রক্ষা করব এবং নিজের কর্মের মাধ্যমে ভারতের অগ্রগতির অবদান রাখব। শেষে সেই সকল অমর স্বাধীনতা সংগ্রামীকে জানাই বিনম্র শ্রদ্ধা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন। তাদের স্বপ্নের ভারত গড়ার দায়িত্ব এখন আমাদের। আসুন আমরা সবাই একসঙ্গে উচ্চারণ করি, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। আপনাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ। দেখো, পুরো বক্তৃতাটা কিন্তু তুমি এইভাবে একটা এনার্জেটিকভাবে কিন্তু তুমি পুরোপুরিভাবে বক্তৃতাটা প্রেজেন্ট করবে। অবশ্যই মনে রাখবে, পুরো বক্তৃতায় যেন 100% এনার্জি থাকে, কারণ স্বাধীনতা বিপ্লবীরা তারা কিন্তু যথেষ্ট একটা উদ্যম নিয়ে একটা এনার্জির সাথে তাদের ভীষণ একটা পরিশ্রমের ফলে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। তাই আমাদের বক্তৃতাতেও কিন্তু সেই এনার্জিটাকে রিফ্লেক্ট করতে হবে। বক্তৃতা যদি একদম ধীর গতিতে শান্তসম্মত হয় তাহলে কিন্তু মানুষজন অতটাও গভীর গুরুত্ব দিয়ে শুনবে না, কিন্তু এই স্বাধীনতার বক্তৃতার ভিতরে যদি একটা কর্কশ ভাব থাকে, একটা এনার্জি থাকে, অবশ্যই কিন্তু তোমার কথা প্রতিটা মানুষের কানে পৌঁছাবে। এবং এই পুরো বক্তৃতা তুমি কিন্তু যে কোনো জায়গায় প্রেজেন্ট করতে পারো। যদি মনে হয় এই বক্তৃতাটা একটু বড় মনে হচ্ছে, অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করলে আরও তুমি স্বাধীনতা দিবসের বক্তৃতা পেয়ে যাবে, সেগুলো চেক আউট করতে পারো। আরেকটা কথা বলছি, এই সম্পূর্ণ বক্তৃতা পুরো PDF আকারে পেয়ে যাবে। তার জন্য ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে নিলে সেখানে এই PDFটা পেয়ে যাবে। এই PDFটা সম্পূর্ণ তোমরা নিজেরা প্রিন্ট করে আগামী দিনে যেখানে তুমি বক্তৃতা দেবে সেখানে কিন্তু এই স্পিচটা কিন্তু কাজে লাগাতে পারো। চলো, শেষে এটা শেষ করছি ভিডিওটা। আরও ভিডিও আসবে আমাদের চ্যানেলে স্বাধীনতা দিবস উপলক্ষে, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো দেখবে। যেটা তোমার সুবিধার মনে হবে, যে বক্তৃতা ভালো মনে হবে, সেটা তুমি কিন্তু পারফর্ম করতে পারো। চলো, আজকে ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।